মোহাম্মদ আমির সাহেব, এখানে উপস্থিত আছে জিএম রাব্বি, একটা বড় লিডার। এখানে মোটামুটি যারা আছে টোটালি অনেক বড় লিডার। এবং এখানে তানিয়া নামে একজন দেখছি নতুন, উনিও ইনভেস্ট করে দিতে পারি। তো এখানে লোনা বিনতি, মানে এখানে মোটামুটি আপুরাও আসছে। তো এখানে বড় বড় ভাইরা আছেন। আমরা এখানে মূলত আমাদের এক্সাম কয়েনটা এবং এক্সামি ওয়ালেটের যে কার্যক্রমগুলা সবাই ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি একে একে, যে কিভাবে আমরা এখানে কাজ করে ইনকামটা আমরা পাব, এটা টোটালি বিস্তারিত। এখন যারা একটু নলেজ আসছে, যে আপনারা দেখতেছেন যখন আপনারা ডেলিগেটেড বা স্টেকিং করতেছেন, টোটালটা আপনারা একটু দেখবেন। এটা একটু আমি স্ক্রিন শেয়ার করে, অনেকে ভুল করতে পারে, সবাই কাজ করছেন ঠিক আছে, কিন্তু তারপরে যদি ভুল না হয়, আপনাদের অতিরিক্ত গ্যাস ফি যেন না কাটে, সেটা সতর্কবাণী করতেছি আপনাকে। আর বাকিটা হচ্ছে আমির সাহেব দেখাবেন, আমি একটু যতটুকু দেখানো দরকার দেখি। তো রাবি ভাই, আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ধন্যবাদ। ওকে, মিউট করে। তো এখানে দেখেন, আমরা মোটামুটি যারা এখানে স্টেকিং করি, স্টেকিং এবং এখানে ডেলিগেটের চাপ দেওয়ার পরে আমরা অনেকে হয়তো ভুল করতে পারি। দেখা যাচ্ছে এখানে উপরে ফ্যাক্টরি আসছে, এখানে আমরা কয়েনটাকে স্টেকিং করে দিলাম। আবার আপনার কাছে হয়তো বা নোভা কমিউনিটির মধ্যে আছেন, হয়তো বা তেরাতে আছেন, বা কসমট নোডে যে কোনো একটা জায়গায় আছেন। তারপর আপনার ভুল করে দেখা যাচ্ছে 3-4টা কমিউনিটির মধ্যে আপনারা কি করছেন, কয়েনটাকে স্টেকিং করেছেন। সেক্ষেত্রে কি হবে, ক্লেম অপশনে চাপ দিবেন। দেখেন, আমি একটা কমিউনিটির মধ্যে আজকে আমার গ্যাস ফি কাটবে 0.3614 এক্সএম নিচেই। দেখেন, তো এইটা যদি অতিরিক্ত যদি আপনি 3-4টা কমিউনিটির মধ্যে রাখেন, তাহলে আপনার এখানে প্রায় 1-1.5টা করে 2টো করে এক্সএম কেটে নেবে। ক্লেম করার সাথে সাথে গ্যাস ফি কেটে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? আপনারা প্রত্যেকটা কমিউনিটির মধ্যে কয়েনগুলো সেট আপ করা আছে। তো এখানে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের কমিউনিটি একটার মধ্যে আছে কিনা। যেমন আমারটার মধ্যে, এখানে আমি শুধু একটা এই ওয়ালেটের জন্য ফ্র্যাঙ্ক নোডের ভিতর আমি কমিউনিটিতে স্টেক করেছি। সো আমার কিন্তু একবারই গ্যাস ফি কাটবে। 3-4টা জায়গায় আমরা প্রথমে এটা ভুল করেছি অনেকেই, আমিও ভুল করছি। আমি অস্বীকার করবো না যে আমি ভুল করিনি, ভুল থেকেই আপনাদের শেখাচ্ছি যে এটা টোটালি একটা কমিউনিটির মতো রাখবেন, যাতে গ্যাস ফিটা সিমিক্যালি কাটে। এখন এখানে দেখবেন যে গ্যাস ফিটা দেখা যায়, এখানে যদি আমার 44টা কয়েন উৎপাদন হয়ে আছে, এখানে যদি আমার 1000 কয়েন উৎপাদন হয়ে যায়, তাও আমার 0.3614 এক্সএম এটাই কাটবে গ্যাস ফি। অতিরিক্ত কোনো গ্যাস ফি কাটবে না। যত কয়েন থাকুক, উৎপাদন করে যে কয়েনটা আসবে সেই কয়েনটা সেম এইটুকুই কাটবে। তো আপনারা এটা একটু চেক দিবেন যে আমরা অন্য জায়গায় যেন আমরা স্টেকিং করছি কিনা এবং কমিউনিটি অন্যান্য আদার জায়গায় রাখছি কিনা। এরপরে আমাদের এখানে সিনিয়র লিডার আছেন, যে একটা প্রশ্নের আনসার, যে এখানে আমরা আনডেলিগেটেড করলে আমরা কত সময়ের মধ্যে পাবো। তো এখানে লেখা আছে যে যখন আমি আনডেলিগেট করব, টোটাল ম্যাক্সে চাপ দিয়ে যদি আমি নিচের পড়াটা পড়ি, যে আফটার 3 days, মানে 30 দিন, এক্সএম উইল ক্রেডিট টু ইউর প্রাইমারি ওয়ালেট। আপনাকে 30 দিন পর এই ওয়ালেটে, প্রাইমারি ওয়ালেটে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আপনার এই প্রজেক্টে নিয়ে আসবে। এই যে এখানে নিয়ে আসবে অ্যাভেলেবলের জন্য 30 দিন ভিতরে আপনাকে এটা দিয়ে দেবে। তখন আপনি সেভ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে যারা আসলে মূলত কাজ করতে আসছি একটা লং টাইমের জন্য, তাতে আমরা করতে পারি। সেই কারণে আমরা এটা থেকে যারা ঢুকবো তারা কিন্তু বেরোবো না। আপনার যদি বিজনেসটা চলমান থাকে, তাহলে হয়তো আপনি বেরোবেন না। আমরা অন্যান্য অনেক মানুষের স্ক্যাম প্রজেক্ট আছে, সর্বোচ্চ 2 মাস 3 মাস পরে আর থাকে না। আর এখানে কোনো নাই, এটা সম্পূর্ণ সিকিউরিটি এবং নিঃশ্বাস নেওয়ার মতো যারা কাজ করতেছেন সবাই জানি যে এখানে মোটামুটি কোনো টেনশন নাই। যে যা পারতেছেন কয়েনটাকে ডেভেলপ করছেন, স্টেকিংটা বড় করেছেন,
যার যার বিজনেসটা কিন্তু তার তার কাছে টোটালি। এখানে টিম ওয়াইজের জন্য কোনো বেনিফিট নাই, যে আপনার টিম থেকে একটা লিডার প্রতিনিয়ত 2টা 3টা 5টা কয়েন পাবে এরকম কোনো সিস্টেম এখানে নেই। এখানে রেফারেল সিস্টেম ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন প্রতিদিন ক্লাইম করার ক্ষেত্রে যে আপনার কাছে কমিউনিটি বা কমিশন আসবে, এটা আসবে না। জাস্ট স্টেকিং এর জন্য কিছু পরিমাণ কয়েন অ্যালোকেশন আসবে, অ্যালোকেশন। এখানে কিন্তু কোনো কমিশন না, অ্যালোকেশন আসবে, সে যতটুকু পাওয়ার প্রয়োজন সে চলে আসবে। তো এখানে হচ্ছে আমি জাস্ট এটুকুই বোঝানোর জন্য আমি এটুকু উপস্থাপন করলাম। ধন্যবাদ। আর পরবর্তীতে হয়তো আমাদের আর কিছু জানার থাকলে বাকিটা আমরা দেখব। এবং এখানে আমাদের আমির সাহেব আছেন। হ্যাঁ, তো হয়তো আমির সাহেব ফ্রি হয়েছেন ভাই? আমির ভাই, আচ্ছা যাই হোক, তো নাস্তা করতেছে না, দুপুরে খাবার খাচ্ছে বা রাত্রে খাবার খাচ্ছে আর কি। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এর ভিতরে যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আমাদের লাস্টে যে আমাদের আমির সাহেব এটাও সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার করে দিব। সেইভাবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, এখানে যারা আপুরা আছেন কোনো রকম প্রবলেম থাকলে আপনি আমাদের প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি হ্যান্ড রাইজ করার পরে নাম ডাকলে আপনি মিউট অন করে একটু কথা বলবেন, অসুবিধা নেই। এখানে কোনো ভয়ের কিছু নাই। আপনারা নিঃস্বাধীনে একদম আপনারা প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন যতটুকু জানি। জি আরিফ খান, জি আরিফ ভাই, আপনি মিউট অন করলে আপনার অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্ল্যানটা তো মানে একটু আগে জয়েনিং করলাম, যাই হোক এখন হচ্ছে আমার প্রশ্ন, মানে 5 মিনিট হয়নি জয়েনিং করা। আমার প্রশ্ন হচ্ছে মূলত এটা মানে ফাইন্যান্সেরই তো একটা পয়েন্ট, তাই তো? না, এটা ক্রিপ্টো মার্কেটের ক্রিপ্টো কয়েন এটা। তো কয়েনটা দিয়ে মানে কয়েনটা দিয়ে আমাদের কিভাবে ইনকাম হবে, এটা তো প্ল্যানটা আমি দেখি নাই, তার কারণে কি কোশ্চেনটা বললাম, কিছু মনে রিলেটেড শর্টকাট। আসলে প্রশ্ন করতে পারেন। এই যে আমি যে ওয়ালেটটা দেখাইছি, এটা হচ্ছে একটা মাইনার ওয়ালেট। আমরা এমএক্সি গ্লোবালে লিস্টিং এবং economy.com এ একটা লিস্টিং আছে এক্সচেঞ্জারে। আপনি যে বাইন্যান্সের কথা বলছেন, ওটাও একটা সেন্ট্রালাইজ, এমএক্সি গ্লোবাল একটা সেন্ট্রালাইজ, বাইবিট সেন্ট্রালাইজ, এগুলো সেন্ট্রালাইজ, ঠিক আছে। সো এই এক্সচেঞ্জটা আছে এমএক্সি গ্লোবালে লিস্টিং আছে, এবং সেখান থেকে মাল্টি কোরাই করে আপনার এক্সজমি ওয়ালেটের মধ্যে স্টেকিং দিলে আপনার সাথে সাথে মাইনিং স্টার্ট হবে 3 সেকেন্ড পরে। এবং আপনার ওই কয়েনটা যতটুকু রাখবেন, ওই যে মূল পুঁজিটা, ওইটা আপনি রাখার পরে আপনার উৎপাদন স্টার্ট হবে। সেই পুঁজিটা আপনি সেই উৎপাদনকৃত কয়েনটা আপনি মার্কেটে যেখান থেকে কিনছেন আপনি সেখানেও আবার বিক্রি করতে পারবেন। এখানে কোনো অ্যাডমিন নেই যে আপনি তার কাছে উইথড্র দিবেন, সে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে, এমন কোনো জায়গা নেই। সম্পূর্ণ আপনি নিজের হাতেই আপনি সেল করবেন, বাই করবেন। আর পুঁজিটা হচ্ছে যেটা আপনি কিনে দিয়েছেন ওইখানে, ওটা আপনার থেকে যাবে, ওটা আপনার ফিউচারে আপনার কোনো এক সময় কাজে দেবে। ধন্যবাদ। আর কিছু প্রশ্ন আছে? মূলত আমাকে এখানে ডলার দিয়া এই কয়েনটা কিনতে হবে, এটাই তো? জি জি। সর্বনিম্ন কত ডলার দিয়ে কিনতে পারবো? এটা একটা কয়েনের মূল্য কত সেন্ট? এখন বর্তমান সেন্ট আছে 0.4 সেন্টে আছে, 0.04 সেন্ট। 0.04 সেন্ট। আমি মানে সর্বোচ্চ দিবেন, তার উপরে ভিত্তি করে আপনাকে উৎপাদন দেবে 20% মান্থলি, ঠিক আছে। এখানে যদি মনে করেন আপনি ধরেন যেসব জায়গায় ডলার ডিপোজিট করছেন, ওসব জায়গায় আপনার একটা $10 $20 ঢোকালে একটা প্রতিদিন একটা মার্জিন একটা ইনকাম দেয়। এখানে কোনো মার্জিন, কোনো ইনকাম নেই। এখানে হচ্ছে মার্কেট আপ ডাউন করবে, সেই অনুসারে আপনি মাল প্রতিনিয়ত বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল পুঁজিটা যেটা আছে সেটা বিক্রি করার দরকার নেই, কারণ এটা আমরা টোটালি একটা 3 বিলিয়ন সাপ্লাই পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। 3 বিলিয়ন সাপ্লাই শেষ হয়ে যাবে, আপনার ওয়ালেট থেকে আর মাইনিং হবে না, বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেলে কি হবে, আমাদের মূল পুঁজিটা কি আছে, ওই মূল পুঁজিটা আমরা কি করব, বিক্রি করে দেব। ওটাও কিন্তু একসময় ভালো একটা রেটে গেলে আপনি ভালো পরিমাণে একটা ডলার পেলেন, সেটা আপনার বিষয়, এই আর কি।
তারপরে ডলারের সমস্যা নেই, আমার বাইন্যান্স বিডিবিতে আমি একজন কি সেলারি বাই সেলার, ডলার আচ্ছা বাই সেলার। আচ্ছা আচ্ছা আপনি তো তাহলে আমাদের অনেক কিছুই আমরা আপনাদের কাছ থেকে বাই করে নিয়ে আসি, আবার মেক্সিকো গ্লোবালে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে তো আপনার এখানে ভয়ের কিছু নাই, যেহেতু আপনি একজন সেলার আর আমরা হচ্ছে বায়ার। হ্যাঁ, এইখানে তো একটা কোশ্চেন করলাম যে হচ্ছে আর কি মানে কিভাবে ইনকামটা হবে এটা আর কি। আশিকদিন আমার বারবার শুধু হচ্ছে টেলিগ্রামে নক করে, যার কারণে আমি এটা দেয়, তো আমি যার কারণে আমি দেখি আজকে একটু সময় করে আসলাম। আসলে তো প্রতিদিন মনে হয় না, মিটিং কন্টিনিউ তো হয় না, হয়তো বা মাঝে মধ্যে না হয়। না মিটিং প্রজেক্ট কখনো আমরা মিটিং করি না, বাট এই সময়টা আমাদের কারোরই নাই এখানে। আপনার যারা রিয়েল ভাবে কাজ করে তারা 6 মাস আগে একবার মিটিং করছিল, এটা একটা রাশিয়ান কয়েন। এই রাশিয়ান কয়েনটা 6 মাস আগে একবার মিটিং দিল, এরপর আর মিটিং হয় নাই। পরবর্তীতে টুইটারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পাই, সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করি এবং দেখি, এবং তাদের টেলিগ্রামে অনেক তথ্য দেয় তারা, সেখান থেকে আগে প্রথমে টুইটারে টুইট করে, তারপর হচ্ছে টেলিগ্রামে আনে। রাশিয়ান ভাষায় আছে, একটা ইয়েন ভাষায় আছে, মানে ইউএস এর ভাষায়। তা এখানে কয়েনটা উৎপাদন হয় শুধুমাত্র মাইনারের ক্ষেত্রে। আপনি যে এক্সিওমি ওয়ালেটের নামটা শুনতেছেন, এটা টোটালি লেয়ার 1 এর ওয়ালেট, আর এখান থেকে মাইনিং হবে, কয়েনটা রাখলে আপনার উৎপাদন হবে। সেইটা আপনি উৎপাদন আপনার নিজের করতে পারেন, এটা ওয়ালেটের ক্ষমতা, সেই অনুসারে আপনার উৎপাদন দিবে। ডলার দিয়ে করলে যদি 20% মান্থলি দেয় তাহলে হিসাব করলে আপনি $20 হিসেবে করেন, আপনি হাজার হাজার 85,000 50,000 30,000 এরকম কয়েন কিনে রাখছে সবাই, স্টেকে দিচ্ছে। ঠিক আছে, না, আমি এখানে ওইটা আপনি বলি না ভাইয়া, আমি ওইটা বলি না, আমি বলছি যে যেহেতু বললেন যে রেট মাত্র কয়েনটার রেট হচ্ছে 0.04, আমি যদি $20 দিয়ে কিনে ইউজ পরিমাণে কয়েন পাবো, তাই না? এটা বলতেছি। চেক করেন, দেখেন তো ইউজ করবেন কি পাবেন। এখন $20 তো তেমন কয়েন দাম নেই, মানে কম পাবেন কয়েন। আচ্ছা 85, আচ্ছা ঠিক আছে, আমি 2 লক্ষ কয়েনই কিনে নিবো। ওকে, যদি আমার প্ল্যানটা, যদি আমি ইউটিউবে তো ভিডিও আছে এটা বিষয়ে মনে হয়। হ্যাঁ, 2 লাখ যদি কয়েন কিনতে পারেন, তো 2 লাখ কয়েন আপনাকে স্টেকে দিতে গেলে আপনার 2,40,000 কয়েন মার্কেট থেকে কিনতে হবে। কারণ আপনার 2 লক্ষ কয়েনই যদি আপনি স্টেকে দেখতে চান, স্টেক, এবং এখানে আপনার 15% কেটে নিয়ে যাবে, ঠিক আছে, তাহলে 2,40,000 কয়েন, আপনি 2 লক্ষটাই আপনি ওখানে স্টেকে দিবেন। আপনার প্রতিনিয়ত যে কয়েনটা আসবে হাজারে, 1,000-এ আপনার উৎপাদন দিবে হচ্ছে 6.66, 1,000-এ উৎপাদন দিবে। তো সেখানে হিসেব করে দেখেন আপনার প্রতিদিন 1,000-এ আপনার এই লাখে কতখানি কয়েন উৎপাদন দেবে। 1 লাখে ধরেন 664টা কয়েন বা 66টা কয়েন উৎপাদন দেবে, নাহলে 6,070টা কয়েন উৎপাদন দেবে পার ডে, পার টাইম। তো সেক্ষেত্রে 2 লাখে আরো বেশি, প্রায় 1200-1300 কয়েন। তো সে 1200-1300 কয়েন আপনি উৎপাদন হবে, ক্লেম দিবেন, মার্কেটে দিয়ে যাবেন, সেল করবেন, ডলার হয়ে যাবে। তো জানেন এটা, তো আপনি তো সেলার বায়ার, যেহেতু আপনি আছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে 2 লাখ না, আপনি যে পরিমাণ টাকা রাখবেন এখানে কোনো ক্ষতিগ্রস্ত ভয় নেই যে এখান থেকে আমার নষ্ট হয়ে যাবে, যেহেতু আপনি একজন বাইনাসের সেলার। তো সেক্ষেত্রে এমএক্সি বাই সেল তো এখানে নেই, তারপর আপনি ওইটার বিষয় তো আপনার অজানা কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, এই এক্সামটা সম্পর্কে সব এক্সামটাই আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, অনেক কিছু জানা হইলো। নেক্সট কার কোন থেকে শুনি, তাই আরো জানবো। আপনি কোন চ্যানেল থেকে আসছেন, কার হ্যালো চ্যানেল থেকে? মনির ভাই, আমার আচ্ছা ওইসব মিউট যান। আচ্ছা ওকে, তো এখানে তার সাথে যোগাযোগ করবেন। আপনার ওয়ালেট যদি খোলা না থাকে আরিফ ভাই, তাহলে আপনি অবশ্যই ওয়ালেটটা খুলবেন, কারণ ওয়ালেটটা যদি না খুলেন, আপনি যে জিনিসটা না দেখেন বুঝবেন কেমনে। যেমন আপনি বলে ফেলেছেন ভাই কেমনে উৎপাদন দেয়, তো সেক্ষেত্রে আপনার ওয়ালেটটাকে আপনি আগে ক্রিয়েটেড করবেন, প্লাস এখানে আপনি তারপরে টোটালি রিসার্চ করবেন, এবং এমএক্সি গ্লোবাল এবং মার্কেট কয়েন ক্যাপের মাধ্যমে, সাইবার স্ক্রিপের মাধ্যমে, যেখান থেকেও এই কয়েনটার উপরে বা সার্টিফাইড স্কাইপের মাধ্যমে আপনি কয়েনটাকে টোটালি রিসার্চ করবেন। দেখেন যদি কোনো রকম রিপোর্ট খারাপ পান, তখন বললেন যে ভাই এটা আসলে ভাই কাজ করা ভয়। কারণ লেয়ার 1 যতগুলো ওয়ালেট আছে, আপনি বিএনবি বাইন্যান্স থেকে আপনার যে ওয়েব3 ওয়ালেট যেটা দেখতেছেন, এটাও কিন্তু একটা লেয়ার 1, ঠিক আছে। এবং লেয়ার 1 এর অনেকগুলো ওয়ালেট আছে যেটা বিটিসির মাধ্যমে মাইনিং করে,
ইথেরিয়ামের অনেকগুলো ওয়ালেট আছে, এগুলো সব প্রথম জীবনের শুরুতে মাইনিং প্রজেক্ট হিসেবেই কিন্তু এরা আসছে কয়েনটাকে নিয়ে। তো সেইগুলোর ওয়ালেটটাও যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন, অসুবিধা নাই। ওগুলো থেকেও আমরা চেক করেছি যে কোন কোন ওয়ালেট তারা বিটিসির মাইনার গুলো ব্যবহার করতো। ঠিক আছে, এখন হচ্ছে একটা বিট হারভেস্ট নামে একটা সাইট আছে, এটা হচ্ছে আপনি বিটিসি মাইনিং করে দিচ্ছে। বিটিসি মাইনিং আগামীকালকে আমি $1000 ওখানে ইনভেস্ট করেছি, নিজে আমি $1000 আগামীকালকে। আচ্ছা আচ্ছা, বিটিসি মাইনিং এরকম জানি অনেক কিছু। না এখন ওটা যদি আপনার লিগালিটি থাকে আপনি ওটা অবশ্যই এই জন্য ওইখানে আপনি 1000 কয়েন ডলারটা দিয়ে দিচ্ছেন। তো এটাও যখন বুঝবেন তখন এটাও আপনি মরিয়া হয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমরা ঠিক আছে ভাইয়া, আমিও একটু তাহলে দেখি, হ্যাঁ দেখা আমি, ঠিক আছে ওনার কথাবার্তা বইলা। আচ্ছা আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আমি বললাম যে জাহিদ না, বুঝতে পারছেন আরিফ ভাই? হ্যাঁ ভাইয়া, আপনি যে গতকাল বলছিলেন ভাই মিটিং কবে হবে, ঠিক আছে? হ্যাঁ আমি হচ্ছে দুইজনকে বলছিলাম, হচ্ছে আপনি লিঙ্ক দিয়েছিলেন, তার ইউজার নেম একটা পাইছিলাম, তারও জিজ্ঞাসা করেছিলাম, দেন হচ্ছে উনি আমাকে রিপ্লাই দেয়নি। তো আর কি আপনার মিটিং লিঙ্কটা দিলেন, তাই আসলাম, একটু সময় করে আসলাম। ও আচ্ছা, ভালো তো মিটিং সম্পূর্ণ মিটিং শুনলেন তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ মিটিং এ তো শেষ করে দিয়েছে যে, আমি তো লেট করে ফেলেছি। না না হবে শুরু। এখানে মূলত হচ্ছে যে ক্রিপ্টো কার লাভার আমির সাহেব, উনি হচ্ছে মূলত হচ্ছে টোটাল বিজনেসটাকে আপনাকে দেখাবে। আমি তো জাস্ট মুখেই আর কি যতটুকু বলার প্রয়োজন আমি বলেছি ভাই। আর এখানে মূল আমাদের যে মাহমুদ বিন যেটা লেখা আছে আমির সাহেব, উনি আছেন মূলত হচ্ছে টোটাল বিজনেসটা কমপ্লিটলি দেখানোর পরে মিটিংটা শেষ করে দিব। আমি তার অপেক্ষা ছিলাম, 10 মিনিট সময় চাইছিল, হয়তো 10 মিনিট আমাদের ওভার হয়ে গেছে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করি, আপনি থাকেন, জিনিসটা দেখলে ভালো হবে আর ক্লিয়ার হবে। ঠিক আছে, আপনার রিসার্চ করার জন্য প্রয়োজন, রিসার্চ কমপ্লিট হয়ে যাবে সেভাবে। তো আমির ভাই আপনি কি ফ্রি হয়েছেন? আমির সাহেব আমির ভাই হ্যালো আমির ভাই আমির ভাই হয়তো আপনি বলেন। আচ্ছা এখানে কি উজ্জ্বল ভাই আছে? ওইভাবে খোঁজার প্রয়োজন নাই। আমির ভাই আছেন? এই যে আজকে যে মিটিংটা রাখা হবে, টাইম শিডিউলটা দেওয়া হয়েছে, মোহাম্মদ বিন আমির সাহেব উনি কি জানেন নাকি জানে না? জানে হয়তোবা, ওনার তো অনেক ব্যস্ত মানুষ, তো এখন হয়তোবা একটু মিউটে আছে। এই যে বললো আপনি কন্টিনিউ করার জন্য, আমাকে কন্টিনিউ করার জন্য বলেছিল। তো আমির ভাই যদি বলে যে আমি কন্টিনিউ করতে, তাহলে আমি টোটালি শুরু করতে পারি, যেহেতু আমি তার অপেক্ষায় করতেছিলাম। কতক্ষণ টাইম শিডিউল আপনারা তৈরি করছেন এই মিটিংটা কমপ্লিট করার জন্য? জাস্ট ওনার ক্রিপ্টো মার্কেট থেকে টোটাল কার্যক্রম যতটুকু আছে ওইটুকু দেখানোর জন্যই হচ্ছে মিটিং, হয়তো সর্বোচ্চ আপনার আধা ঘন্টা। আমরা একটা কাজ করতে পারি, উনি যেহেতু ব্যস্ত আছে, আমরা আমাদের সবার পরিচিতিটা শেষ করতে পারি। একে একে আপনি করে পরিচিতিটা নেন, আমরা একে অপরের সঙ্গে পরিচয় বই। বাকিটা যদি উনি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আপনি মিটিং শেষ করে কমপ্লিট করে শেষ করে দিবেন। জি আচ্ছা ভাই এই যে উজ্জ্বল আছে, উজ্জ্বল হ্যালো, আমি তো উজ্জ্বল ভাইকে চিনি না ভাই। ওই জিনিস উজ্জ্বল ভাই আছেন? ভাই আপনার জন্য মিটিং ঠিক আছে, সর্বশেষ পর্যন্ত থাকবেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, পেন মনির ভাই কন্টিনিউ করেন।
আচ্ছা, যাই হোক, প্রথম পরিচিত পত্র নিয়ে আমরা এখানে প্রথমত আমার এখানে দেখাচ্ছে এমডি মুর্শিদ কামাল ভাই, আপনার পরিচয়টা দেন। প্রথমে একে একে শুরু করি, যেহেতু কামাল ভাই, আপনি কি হিমেল ভাই নাকি? জি জি হিমেল ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার পরিচয় এবং কতদিন যাবত এক্সেল কাজ করতেছেন এবং কেমন লাগছে, এটার পরিচয় সব টোটালি দিয়ে আপনার ইয়েটা শেষ করেন। এমডি মুর্শিদ কামাল হিমেল, আমি থাকি ব্রাহ্মণবাড়িয়াতে। তো এলজিমিতে বেশি দিন হয় নাই, আমাদের ভাই সারদ ভাইয়ের মাধ্যমে আসা, দেখা, বোঝা। আমি আবার যে জিনিসটা দেখি অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে অ্যানালাইজ করি, এটা করা যায়। আর সারদ ভাইকে তো বিশ্বাস করি, অন্ধের মতো বলছে মানে এটা ভালো, মানে এটা ভালো। সঙ্গে সঙ্গেই $100 দিয়ে ট্রাই করছি, দেখছি এবং হয়েছে। 1574টা কয়েনও আসছে ওয়ালেটে, এক্সিম ওয়ালেটে অ্যাড হয়েছে। হওয়ার পর ওইটা থেকে মাইনিংও শুরু হয়ে গেছে, অলরেডি 20+ হয়েছে। ওইটা আবার গতকালকে আবার এড করে ফেলি মাইনিং এর জন্য, ওইটা আবার মাইনিং হচ্ছে, এভাবে চলতেছে। তো যে জিনিসটা জানা আমার প্রয়োজন ছিল সেটা হচ্ছে, ধরেন যে আমি এখন এখানে বিনিয়োগ, আচ্ছা প্রশ্নটা কি এখন করবো নাকি মোহাম্মদ আমির সাহেব আসলে করবো? প্রশ্ন একটু পরে হলে ভালো হবে হিমেল ভাই। আপনি কোন পেশায় আছেন এটা একটু বলেন প্লিজ। আচ্ছা, আমি এখন পেশা, আসলে আমি অনেকগুলো পেশাতেই আছি। আমার পছন্দের জিনিস হচ্ছে ইনকাম। আমি ইনকাম করতে পছন্দ করি, খাবার খাইতেও পছন্দ করি, ইনকাম করতেও পছন্দ করি। তো আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। আমার অধীনে একটা ট্যুর ট্রাভেলস আছে, কাজ করতেছি। ফ্লাইং বিজনেস আছে আমার, ফার্মেসি, গ্রোসারি সব আছে। ফ্লাইং বিজনেস বলতে যখন ওই যে মূল্য বাড়ে কমে তখন আটকায় রেখে দিই স্টকের মতো। যেমন ময়দার দাম যখন বাড়ে কমে তখন আটকায় রেখে দিই, পরে ছাড়ি। সামনে জুন জুলাই আসতেছে, কিছু স্টক করবো, কিছু ছেড়ে দিব। এইভাবে আল্লাহর রহমতে চলতেছে আপনাদের দোয়ায়। জি, অনেক ধন্যবাদ হিমেল ভাই, আপনার মূল্যবান পরিচয় দিচ্ছেন, ভালো লাগলো। তো এখানে যে আমির সাহেব আসছেন, ইনি হাত হ্যান্ডেস করছেন। জি আমির ভাই, আপনার অপেক্ষায় ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট, আর আমি লিফটে উঠছি, উঠে যাবে, আমি কথা বলতে পারবো একটু। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথাবার্তা শুনতে জাহিদ হাসান নামে একটা ছেলে আছে, দেখছেন আমার হচ্ছে মামাতো ভাই আর কি। একটু কথা বলার সুযোগ করে দেন। অবশ্যই সময় পাবে। এখানে আমির সাহেবের মূল বক্তব্যটা আমরা নিয়ে এরপরে উনি হয়তো ব্যস্ত থাকবেন, উনি হয়তো পুরো টোটাল মিটিংটাকে দেখানোর পরে আমরা টোটাল প্রশ্নের অ্যান্সারটা আমি নিব এবং কথা বলার সুযোগ ইনশাল্লাহ সবাই পাবে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এখানে সবাই আমরা একজনই ওয়ালেটের ফ্যামিলি। কোনো কোনো হিংসা বিদ্বেষ এখানে কেউ নাই। এখানে যে ব্যক্তিও কথা বলে তার মনটাও অনেক উদার। ইনশাল্লাহ সবকিছু এখান থেকে দেখতে পারবেন এবং কথা বলার সুযোগ পাবেন। এটা কোনো ডিমান্ড নেই যে আপনার এই যে আপনি কাজই করেন না, আপনি মেসেজ ওয়ালেট নাই তা বলে কথা বলতে পারবেন, এমন কোনো কথা এখানে নাই। সবাই কথা বলতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য একটু অপেক্ষা করেন। আমির সাহেব 1 মিনিট টাইম নিয়েছে, লিফটে উঠতেছে। এটা ওঠার পরে আমরা টোটাল বিজনেসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো, দেন শুরু হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন ভাই। তো আসলে অ্যাকচুয়ালি আমি অনেক চেষ্টা করছি জাস্ট টাইমে মিটিংটা থাকার জন্য, এজন্য অনেকের প্রায় 30 মিনিটের মতো নষ্ট হয়েছে। আন্তরিকভাবে দুঃখিত, সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তো যাই হোক, এখন প্রজেক্ট নিয়ে মোটামুটি মনির ভাই তো আলোচনা করছেন, তাই না? আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওয়ালেটটাকে দেখাইছি, বাকিটা আপনি একটু যেটা একটু কোম্পানি সম্পর্কে একটু ধারণা দিবেন, তারপর হচ্ছে আমরা প্রশ্নের উত্তরটা নিব আস্তে আস্তে।
আপনি টোটাল স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্ক্রিন শেয়ারটা কি করতে হবে মানে ভাই? করলে সবার একটু সুবিধা হইতো এই আর কি। সবাই এখানে নতুন ইউজার আসছেন এবং নতুন ভাবে কাজ করতে যাচ্ছেন এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সংক্ষেপে বেসিক বিষয়টা একটু আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বটা রাখবো। জি ইনশাআল্লাহ। মনির স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্ক্রিনটা দেখা যাচ্ছে। সবাই একটু স্ক্রিনটা বড় করে, একটু জিনিসটা সবাই একটু ভালো করে বড় করে দেখার অনুরোধ করছি। সবাই একটু বড় করে দেখেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা যেখানে আছি এটা হচ্ছে গুগল ক্রোম থেকে ঢুকছি, কয়েন মার্কেট ক্যাপ। অনেকে হয়তো চিনে, অনেকে এটা সম্পর্কে জানে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ যত ক্রিপ্টো আছে, ক্রিপ্টোর সমস্ত যত মার্কেট আছে, কয়েন গেকো, গেকো টার্মিনাল, তারপরে আরো crypto.com, বিভিন্ন ভাবে এটাকে দেখা যায়। বাট এখানে সবচেয়ে বড় আপনার যে মার্কেট সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। ঠিক আছে, তো এখানে একটা কয়েনকে আপনি যদি দেখতে চান, টোটাল তার সবকিছু দেখা যায় এখান থেকে। তো আমি এখানে একদিন কয়েনে ঢুকলাম, হ্যাঁ তাই বেরিয়ে গেছি। রিঅ্যাকশন কয়েন এটাতে ঢুকছি। এটা হচ্ছে একটা ব্লকচেইন বেস, ঠিক আছে। এই প্রজেক্টটা হচ্ছে রাশিয়ার, এবং এখানে আমরা যে কাজ করি এটার নাম হচ্ছে প্রুফ অফ স্টেক। প্রুফ অফ স্টেক হচ্ছে আপনার একটা প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট থেকে আর্ন করার একটা মাধ্যম। ধরতে পারেন আমাদের ইথেরিয়াম আছে, পলিগন আছে, এগুলোতে আপনি প্রুফ অফ স্টেক করে এখান থেকে আর্নিং করতে পারবেন ইয়ারলি। সেম কন্ডিশন এখানেও, এবং এখানে আপনি কয়েন মার্কেট থেকে ক্রয় করবেন এবং সেই কয়েনটাকে আপনি এখানে স্টেক করবেন। এটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের থ্রুতে হয় এবং সেটা আমাদের গেমের নিজস্ব ব্লক চেইনে এটা স্টেক থাকে। তো এর এগেইনস্টে আপনি যখন যে পার্সেন্টেজ থাকবে, স্পিড থাকবে, ওটার উপর ডিপেন্ড করে এটাকে আপনি পাইতে থাকবেন। এটা হচ্ছে এই কয়েনের মোটামুটি একটা আর্ন করার সুযোগ। এর পাশাপাশি আমাদের একটা ট্যাক্স ওয়ান আছে, সেটা আমাদের মনির ভাই করে। উনি মোটামুটি কিছু পেমেন্টও পাইছে। তারপর এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, উনিও মোটামুটি পাচ্ছে। ওখান থেকে আর্ন করাটা আমাদের টোটাল প্রজেক্টটা হচ্ছে। এবং এই প্রজেক্টের ওয়ার্ল্ড ওয়াইজ 170টা কান্ট্রিতে তাদের একটা ডেবিট কার্ড আসছে। আমি অলরেডি বিভিন্ন গ্রুপে এটা ভিডিওটাও দিচ্ছি, ওটা ব্যবহার হচ্ছে। তো তাদের নিজস্ব ডেবিট কার্ড 170টা কান্ট্রিতে। তো এই মুহূর্তে ভার্সন 1 আছে, এটা ভার্সন 2-তে চলে যাবে। পাশাপাশি তাদের একদিন সোয়াপ, একদিন ট্রেডিং প্ল্যাটফর্ম, যারা ট্রেড করতে ভালোবাসেন তারা ট্রেড করে এখান থেকে আর্ন করতে পারবে। এরকম NFT আছে, তারপরে বিভিন্ন গেমস আছে, অনেক কিছু তাদের ইউজ কেস আছে। এই কয়েনটা টোটাল সাপ্লাই ছিল 3 বিলিয়ন, ভার্সন 2-তে এটা 1 বিলিয়ন করে ফেলবে। আগে আমরা 4 থেকে 5 বছর পর্যন্ত এখানে আর্নিং করার সুযোগ ছিল, এখন সেটা 13 বছর হয়ে যাবে, 18 মাসও হয়ে যাবে। কারণ কি, এখন এটা ভার্সন 2-তে 1 বিলিয়ন সাপ্লাই হয়ে যাবে, এবং এই সাপ্লাই কমে যাওয়ার কারণে এটার কয়েনটার ফিউচার অনেক ভালো। আমরা বিগত 10-12 দিন আগে আমরা দেখছি এই কয়েনটা আপনার 2 সেন্টও ছিল না, আজকের দিনে এটা 6 সেন্টে হিট করে আবার এখন প্রায় 4 সেন্টের কাছাকাছি আছে। তো একটা প্রজেক্টের সিকিউরিটির জন্য যে যে বিষয়গুলো দরকার, সাইবার স্কোপ, যে কয়েন আমাদের সার্টিক রিপোর্ট, এই সমস্ত রিপোর্টগুলো এই প্রজেক্টের খুবই ভালো আছে, এতে কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। পাশাপাশি আপনি যদি এটাকে একটা সিকিউর ইনভেস্টমেন্ট প্ল্যান বলেন, যে সাপোর্টার বলেন, নিজেকে যেটাই বলেন, এটার মাধ্যমে আপনি সিকিউর একটা আর্নিং পাবেন। কয়েনের রেট সময়ের ব্যবধানে উঠবে, কয়েনের রেট নামবে, এটাতে কারো হাত নাই। কিন্তু আপনি যে অ্যাসেটটা এখানে রাখছেন, আপনার এই অ্যাসেটটা কখনোই নষ্ট হবে না, ধ্বংস হবে না, এরকম পর্যায়ে একটা প্রজেক্ট। বিগত আমরা 1 বছর যাবত এই প্রজেক্টে কাজ করতেছি, কয়েনের রেট নামছে উঠছে, এই বিষয়টা প্রত্যেকেই স্বীকার করবে। কিন্তু কখনো আমরা উজ্জ্বল দিতে পারি নাই, উজ্জ্বল তো এখানে ক্লেম করতে পারি না, এখন আমাদের কয়েন আসে নাই, অথবা টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে
এই সমস্ত কোনো রিপোর্ট এই প্রজেক্টে পর্যন্ত নাই। এই প্রজেক্টের সবচেয়ে চমৎকার বিষয় হলো আমরা ডিপোজিট করি আমাদের আর্নিংটা উঠানোর সময় উইথড্রলে 24 আওয়ার্স 72 আওয়ার্স এই সমস্ত কোনো অপশন নাই। জাস্ট আপনার ডাটা ভালো থাকবে, টাচ করবেন, ন্যানো সেকেন্ডে আপনার এটা কনভার্ট হয়ে ক্লেম হয়ে আপনার ওয়ালেট চলে আসবে। সেখান থেকে আপনি যে এমএক্সি গ্লোবাল বা ইকোনমিক্স যে এক্সচেঞ্জার আছে ওগুলোতে নিয়ে গেছেন, যেখান থেকে আপনি টোকেনটা ক্রয় করে স্টেকিং করছেন, দেন ওখানে নিয়ে আপনার পছন্দের মতো রেটে সেল করে আপনি এটাকে ক্যাশ করে ফেলবেন। কোনো রকমের কন্ডিশন নাই, একটা হইতে হবে, দুইটা হইতে হবে, 10টা হইতে হবে, 5টা হইতে হবে, কোনো কন্ডিশন নাই। আপনার যে কয়টা আছে ওই কয়টাকে আপনি ক্যাচ করতে পারবেন। এটার জন্য আপনার কাউকে কোনো সেকেন্ড অপেক্ষা করা লাগবে না, কাউকে বলা লাগবে না, অটোমেটিক্যালি সবকিছু। তো সর্বসাকুল্যে যারা আগে ইনভেস্টমেন্ট করছেন এবং বিগত মাসে যারা ইনভেস্টমেন্ট করছেন, আমার একটা টিমে এক লোক $3,000-4,000 পর্যন্ত করছেন। এক ব্যক্তি $2,000 করছিল, তো যখন টোকেনের রেট 6 সেন্টে গেছে ওনার এখানে শো করতেছে $11,000। উনি কম দামে কিনছে। আরেকজন মনে করেন $1,000 কিনছে, তার এখানে প্রায় $3,000 দেখে। এবার প্রত্যেকটা মানুষের এখন এই যে রেটটা বেড়ে গেছে, রেট বেড়ে যাওয়ার কারণে যারা কম দামে কিনছে তাদের কয়েন কিন্তু সেম আসতেছে, কয়েন বেশি আসতেছে না, কিন্তু রেট বেশি আসার কারণে, রেটটা বেড়ে যাওয়ার কারণে তাদের অলরেডি ইনকামটা ডবল হয়ে গেছে। মানে যেখানে আগে আপনি বিক্রি করতেন 5 টাকা সেখানে 10 টাকা হয়ে গেছে। এটা তার জন্য ভাগ্যের ব্যাপার। নিঃসন্দেহে সেই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়ার কারণে আজকে তার ভালো আর্নিং। মোটামুটি কথা। আর আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করলে যে সেই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই আপনার স্মার্টলি একটা আর্নিং আসতে হবে এবং স্মার্টলি একটা ডিপোজিট করতে হবে। তো স্মার্টলি আর্নিং এবং স্মার্টলি ডিপোজিট করার জন্য কমে $1,000 আপনাকে বিনিয়োগ করা উচিত। এই কথাটা আমি এই জন্য বলতেছি, আমি দীর্ঘ সময় কেন মিটিং করি না, এখানে লিডারের কোনো লাভ নাই। আমি এখানে মিটিং করলেও আমার তেমন কোনো লাভ নাই, না করলেও তেমন কোনো লস। এখানে একজন ইনভেস্টরের সর্বোচ্চ ইনকাম। আমরা এই কথাটা দীর্ঘদিন বলে আসতেছি একজন ইনভেস্টরকে, কিন্তু উনি অল্প স্বল্প কিছু টোকেন দিয়ে শুরু করে, তো উনি 1 মাসে হিসাব করে এই 2-4টা টোকেন পায়, এটা ওনার পছন্দ না। এই জন্য স্মার্টলি এখানে ডিপোজিট করবেন, যেহেতু এটা একটা সিকিউরিটি মেনটেন করা প্রজেক্ট, এখানে আপনার কোনো কিছু হারানোর নাই। সেই জায়গা থেকে আপনি এখানে স্মার্ট ডিপোজিট করে স্মার্ট আর্নিং করবেন। এটা হচ্ছে সকলের প্রতি কোয়েশ্চেন, সকলের প্রতি অনুরোধ। তো এখন যদি আপনাদের মানে টেকনিক্যাল বলেন, এই প্রজেক্ট সম্পর্কে বলেন, ক্রিপ্টো সম্পর্কে বলেন, যে কোনো কিছু বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নটা দ্রুত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জি মনির ভাই। জি ধন্যবাদ, আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমির সাহেব। তো এই সময় আপনাদের সুযোগ, যদি কোনো প্রশ্ন থাকে একটা হ্যান্ড রেজ করেন এবং প্লিজ আমির সাহেবকে প্রশ্নটা করবেন, আপনাকে সম্পূর্ণ অ্যান্সার দেওয়া হবে। ধন্যবাদ। জি হ্যান্ড রেজ করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ রাশেদ ভাই, হিমেল ভাই। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন কয়েন স্টেকিং এ দিয়ে দেওয়ার পর মাইনিং হয়ে আসতেছে, মানে মুটি কিনছি, ডিম পারতেছে, ডিম আমি বিক্রি করে খাবো এরকম। এখন ধরেন যে আমি এখন কয়েন হোল্ড করছি, ধরেন যে 3 লাখ 5 লাখ কয়েন হোল্ড করলাম, প্রত্যেক দিনের থেকে ডিম আসতেছে। আমার কিছুদিন পর ধরেন যে 10 দিন পর মনে চাইছে আমি আর এই প্ল্যাটফর্মে হোল্ড করে রাখবো না, সম্পূর্ণটা উইথড্র করে ফেলবো, পসিবল? তার জন্য প্রশ্ন? হ্যাঁ এটা প্রশ্ন। এটা তার জন্য কি আমার এক্সট্রা কোনো সময় লাগবে বা কিরকম কি হবে এটা জানার জন্য আর কি। আপনি যদি 10 দিনের জন্য 10 দিন পরে এটাকে উঠাই ফেলেন, তাহলে আপনার স্টেক করার প্রয়োজন নেই, আপনি এটাকে হোল্ড করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, হোল্ড করে রাখবেন, স্টেক করার কোনো প্রয়োজন নেই। কারণ স্টেক করলে প্রথম স্টেকে আপনার 15% কেটে ফেলবে, বাকিটা আপনার ওখানে জমা থাকবে।
দেন আপনি যখন এটাকে আবার আনডেডিকেটেড করবেন 10% কেটে ফেলবে, টোটাল আপনার 15% আর 10% 25% হবে। তাহলে 10 দিনের জন্য আপনাকে এখানে স্টেক করে 25% লস দিয়ে আপনার কয়েনটাকে আপনি ক্যাশ করা, আবার আপনাকে অন্তত পক্ষে দেরি ওয়েট করতে হবে 15 থেকে 30 দিন পর্যন্ত। তো আপনার এখানে ডেলিগেটেড করা বা স্টেকিং করার কোনো প্রয়োজন নাই। আপনার কাছে কয়েনটা যদি পছন্দ হয় আপনি এটা কিনে হোল্ড করে রাখেন, দেন আপনার রেট বাড়লে সেল করবেন। আর ক্রিপ্টোতে আপনি শর্ট টাইমে যদি কোনো হিসাব করেন তাহলে আপনাকে শর্ট ডেট করে করে আর্নিং করতে হবে। কোনো রকমের এই সমস্ত প্রজেক্টে আপনি শর্ট টাইমের জন্য আসবেন না। 3 মাস 6 মাসের জন্য আপনি ক্রিপ্টো প্রজেক্টে মাইনিং কোনো প্রজেক্টে আসবেন না, না আসা আপনার জন্য উত্তম হবে। আমি কথাগুলো মানে ক্লিয়ারলি বলতেছি। 3 মাস 6 মাসের জন্য আপনি আসতে কি হবে, ধরেন 3 মাস পরে আপনার ভালো লাগলো না, 3 মাস পরে আপনি কয়েনটাকে আনডেডিকেটেড করে সেল করার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে সময় লাগলো 1 মাস, সেখানে আপনার আবার আর্নিংটা বন্ধ, তাহলে টোটাল 4 মাস। 4 মাস পরে কয়েনটা মার্কেটে আসছে, দেখুন যখন আপনি সেল করতে যাবেন দেখা গেছে যে রেটটা ডাউন, তাহলে আপনি টোটালি ক্ষতিগ্রস্ত। অতএব আপনার 3 মাস 6 মাস 1 মাস 2 মাস বা 10 দিনের জন্য এই প্রজেক্টে ডেডিকেটেড না করা অতি উত্তম। এটা একদম সাচ্চা কথা, ক্লিয়ার কাট কথা। আশা করি ভাইজান বুঝতে পারছেন। ধন্যবাদ, পরামর্শ খুব একদম ক্লিয়ার কাট পরিষ্কার ভাবে দিয়ে দিচ্ছে। এখন আমার জানার ছিল, আমি এটা হোল্ড করছি, মানে আমি চাইলে আমি নেওয়া যেতে পারবো, কিন্তু আমার ওই লসটা মাইনা নিতে হবে। যেহেতু ওই 15% বা 20% আমার এখান থেকে কেটে নিয়ে গেছে, সেই জন্য বলতেছেন বলে থাকার জন্য, না নেওয়ার জন্য। যেহেতু কাইটা নিয়ে গেছে ওইটা সে পরিমাণ তো আমার রিটার্ন আসে নাই। জি 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 সঠিক। আর এমনিতে আর অন্য কোনো প্রবলেম নাই বলে, এটা কোম্পানির রুলস, এটা এরকম কোম্পানির রুল আপনার 15 থেকে 30 দিনের মধ্যে আপনি আপনার প্রিমিয়াম যেটা সেটা আপনি পেয়ে যাবেন 100%। এর বাইরে কোনো রুলস নাই। আপনার মাল আপনি যেভাবে মন চায় এভাবে করবেন। আচ্ছা আচ্ছা, মানে ধরেন 3 লাখ করে আমি 20 দিন পরে এটা আমি ক্যাশ করব, মানে ডলারে কনভার্ট করব, তারপরে যেভাবে নিয়ে যাব, ঠিক আছে। যখন 20 দিন পরে আমি এটা কনভার্টের জন্য দিয়ে দিছি, তখন কি আমাকে আরো 1 মাস অপেক্ষা করতে হবে? অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে। ইয়েস। আচ্ছা, এই অপেক্ষাটা কেন? এটা সিস্টেম, ডে 1 থেকে সিস্টেম রান। এটা কেন আপনি বুঝেন না? না, এটা কেন আমি এটার কারণ বলছি। প্রথম কথা হচ্ছে, মার্কেটে যখন রেটটা হাই হবে আপনি তো আনস্টেক করে এটাকে সেল করে দিয়ে মার্কেটটা সবাই দিবেন, প্রত্যেকটা লোকে এই কাজ করবে। এই জন্য এটা ইনস্ট্যান্ট কোনো প্রজেক্টই করে না, এটা করবেও না। এটার 1 নম্বর কারণ হলো এটা। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, 2 নম্বর কারণ হচ্ছে যে স্টেকিং সবসময় লং হয়। আপনি এখানে শর্ট টাইম কেন করবেন? এর জন্য আপনার, এটার জন্য আপনাকে এই যদি এটা স্বীকার করে আসতে পারেন তাহলে আপনি আসতে হবে, নাহলে আপনি এটা করার দরকার নেই। এটা তারা মানে বুঝাইছে, তো এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। আমি উত্তর হয়ে গেছি। তার মানে হচ্ছে আপনার আমি আসছি এখানে মার্কেটে, যে রেটে আসছে, মার্কেটে এখন হাই হয়েছে, ধরেন 6 বা 7 8-এ চলে গেছে, এখন হাই হয়েছে বলেই আমি সেল করে দিব আর কোম্পানি আমাকে সেই সুযোগটা দেওয়া দিবে না? স্টেকিং এ এই সুযোগটা নেওয়া যাবে না। মোট কথা হচ্ছে এইটা। এই জন্য তারা আমাকে 1 মাসের একটা সময় দিবে, তারপরে আমি এটা উইথড্র করতে পারবো। জি জি সঠিক সঠিক। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মার্কেট থেকে সব এরকম চলে গেলে তাহলে স্টেকিং এর পর্যায়ে আমাদেরকে এই মার্কেটে পাইতে হবে। মার্কেটটাকে কখনোই তারা তারপরে দিতে পারবে না, সবাই এটা দিয়ে গেম খেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে একটা। আপনি মাথায় রাখেন, ধরেন যে ব্যক্তি 17-18-তে ক্রয় করছে, এখন তার 25% কেটে এরপরে সে আনডেডিকেটেড করে সেল করতে পারে, তারপরেও তার দ্বিগুণ থাকে, তাহলে সে এই কাজটা অবশ্যই করবে। তাহলে এখানে সে যদি এই কাজটা করে, মার্কেটে যারা বেশি রেটে কিনছে তাদের তো ক্ষতি হচ্ছে। ধরেন এই রেটটা ধরেন কিছুদিন এখানে স্টেবল করতো, সে মার্কেটে সেল মেরে মার্কেটটা ডাউন করে ফেলছে,
তাহলে যারা পূর্বে যারা স্টেক করছে সেই ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হইতো, তারা তো তাদের স্টেকটা উঠাইতো না, কারণ তাদের প্রিমিয়াম ব্যালেন্সটা অনেক বড় ছিল বা আরো বেশি ছিল, তারা তো কিছু আর্নিং করতে পারতো, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হইতো। এবং যারা পরে আসতো, তারা যারা কম দামে কয়েন কিনছে তারা এখানে প্রফিটেবল হইতো। এতে যাতে প্রত্যেকেই প্রফিটেবল হইতে পারে এই মেকানিজম করে এরা ডে ওয়ান থেকে প্রজেক্ট এটা বলে দিছে ক্লিয়ার। বুঝতে পারছি। তাহলে মার্কেটটাকে কভার করার জন্য সেই জন্য 30 দিন উইথড্র প্রসেসে 30 দিন একটা সময় রেখে দিচ্ছে, যাতে করে মার্কেটটাকে কভার করতে পারে। জি 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 জি। এখন মার্কেট হয়ে গেছে, সবাই পারলে তো সবাই এটাকে কিনতো। যারা কম দামে স্টেক করছে প্রত্যেকটা লোকে এই কাজই করতো, 25% চাইলে যাক, আমি তো এখানে 4-5 গুণ বেশি প্রফিট পাচ্ছি, আমি এখান থেকে ক্যাশ করে নি, পরে আবার দাম করলে আমি এখানে সেল করবো। গেম খেলতো এটা কিনি, গেম খেলার কোনো অপশন নাই। মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা তো পয়েন্ট গুলা নিয়ে এখানে এক্সট্রিমে হোল্ড করতেছি, স্টেকিং এ রেখে দিচ্ছি, আমাদেরকে টিম দিচ্ছে। ওকে, এগুলাও সেম কয়েন সমপরিমাণে মূল্য এগুলা। এবং কথা হচ্ছে ইউজ কেস, যদি একটা কয়েনের ইউজ কেস না থাকে তাহলে কয়েনের রেটটা দিনে দিনে এটা হাই হবে না, বাড়বে না। এটা কিভাবে কি করতেছে কিছু জানা আছে কি আপনার? ইউজ কেসের জন্য পলিগন, আমাদের একদিন সোয়াপ আসতেছে, ট্রেড আসতেছে, তারপরে একদিন পে অলরেডি লাইভ সেখানে এটা আসতেছে, আরো আদার্স অন্যান্য প্রজেক্ট আছে। তো এটার জন্য আপনাকে কতদিন অপেক্ষা করতে হবে এটাও আমি বলি। একটা প্রজেক্ট পুরোপুরি ডেভেলপ হইতে একটা ব্লক চেইন বেস প্রজেক্ট কমে 4 ইয়ার্স লাগে। তো এই 4 ইয়ার্স পর্যন্ত আপনি প্রজেক্টের সাথে লেগে থাকলে আপনি প্রজেক্টের সর্বোচ্চটা নিতে পারবেন। এটাই ইউজ কেস গুলো তৈরি হচ্ছে। অলরেডি যে একদিন পেটা আছে, এটা অলরেডি 170টা কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল এবং ব্যবহার করতে পারতেছে। এশিয়ান বুথ থেকে একদিন পে এর মাধ্যমে, আমাদের একদিনের ডেবিট কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে অলরেডি পেমেন্ট করতেছে। পেমেন্ট গ্রুপ সহ আমি দিচ্ছি গ্রুপে। তো এই ব্যবহার বিধিগুলো যখন আসবে ডে বাই ডে, তখন অটোমেটিক্যালি এখানে ইউজ কেসটা চলে আসবে। এখন তো প্রজেক্ট ইন ডেভেলপমেন্টে আছে। এখন মনে করেন একটা থেকে যেরকম হওয়ার 10 মাসে তার কাছ থেকে বড় কিছু আশা করা যায় না। করে সর্বোচ্চ যে বেশি, যে সর্বোচ্চ অপেক্ষা করবে সে সর্বোচ্চ প্রফিট নেবে। এটা হচ্ছে বুঝতে পারছি। আর আপনি একটা জিনিস মানে মাথায় রাখেন, যারা মাইনিং করে এজ এ মাইনার, আপনি দেখেন যে ব্যক্তি আজ থেকে আরো 3-4 মাস আগে 8 সেন্টে বা 6 মাস আগে যে 8 সেন্টে যে ব্যক্তি ক্রয় করছে এবং এটাকে হোল্ড করছে, দাম বাকি করলে মানে বাড়লে বিক্রি করবে, এজ এ ট্রেডার বলেন আর মানে হোল্ডার বলেন, সে কিন্তু আজকের দিন পর্যন্ত অপেক্ষা করতেছে যে ট্রেডের জন্য নিছে, হোল্ড করলে করছে এবং বিক্রি করবে। আজকের দিন পর্যন্ত সে কিন্তু লস আছে, তার মানে 6 মাসে তার কোনো এক্সট্রা ইনকাম নাই, সেই টোকেনটাই আছে, টোকেনটা বাড়েও নাই এবং তার লিকুইডিটিটা, তার কয়েনের ভ্যালুটা কমে গেছে। মানে তার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা অনেক 4 গুণ বেশি কমে গেছে, মানে 2 গুণ বেশি কমে গেছে, যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। তো আজকের দিনে সেই ব্যক্তি কিন্তু লুজার এবং এটা নিয়ে সে আরো কমে, যতদিন পর্যন্ত ওই জায়গায় রেটটা না যায় বা প্রফিটেবলের জায়গা না যায়, তাহলে সে এটাকে কি করতে পারবে না, সেল করবে না, ওয়েট করতে হবে। এজ এ মাইনারও কিন্তু ওই সময়ে 6 মাস আগে 8 সেন্টেই কিনছে এবং সে এটাকে স্টেকিং দেওয়ার কারণে প্রতিদিন একটা উৎপাদন হচ্ছে, আবার তার যে কয়েন সেটাও তার ওখানে থেকে যাচ্ছে, কিন্তু সে প্রতিদিন আবার সেলসও করতে পারতেছে। তার মূল যে স্টেকিংটা সেটা তার নষ্ট হয় নাই এবং এটার এগেইনস্টে যে 6 মাসে তার সমপরিমাণ টোকেন পেয়ে গেছে, যেই পরিমাণ টোকেন সে এখানে স্টেক করছে তার সমপরিমাণ টোকেন হয়ে গেছে। তার মানে এখন তার লস না থাকলেও, লাভ না থাকলেও তার লস নাই, কারণ টোকেনের ভ্যালু কমে গেছে 50%, কিন্তু তার টোকেন হয়ে গেছে 100%। এখানে তার মূলধনটা জায়গায় চলে আসছে। ধরেন একটা ব্যক্তি $1000 টোকেন একটা ব্যক্তি নিছে, সেই একটা ব্যক্তির $1000 টোকেনটা $500 হয়ে গেছে, আর ওই ব্যক্তি মাইনিং এ দেওয়ার কারণে তার $1000 টোকেন 10,000 টোকেন ছিল সেটা 20,000 হয়ে গেছে এবং তার ভ্যালুটা 1000 সমান সমান হয়ে গেছে।
এবং চাইলে যে সেলও করতে পারতেছে এবং সামনে তার রেটটা গেইন করলে তার কয়েক গুণ বেশি প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা আর কি। বুঝতে পারছি। তাহলে আমরা স্টেকিং এর করার কারণে ওই যে ডিম যেটা আছে সেটা আমরা তো মার্কেটে সেল করে আবার ওইখান থেকে ডলার আর্নও করতে পারতেছি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। যেটা মাইনিং হচ্ছে প্রতিদিন আপনার টোকেন আপনি সেল করে দিয়ে আপনি ডলারে কনভার্ট করে ক্যাশ করবেন, কোনো এখানে কন্ডিশন না, কোনো সমস্যা না। যখন মনে চায় তখন এটা ক্যাশ করা যাবে একবারে যে এনি টাইম 24 আওয়ার্স, কোনো 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার আনসার পেয়ে গেছি। ধন্যবাদ। জি ধন্যবাদ হিমেল ভাই, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের শুনে আমাদের শিক্ষার বিষয় আছে অনেক কিছু, তা আমরা অনেক কিছু নলেজ নিলাম এবং শিক্ষা পাইছি, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আমরা যেটা থেকে ক্রিপ্টো থেকে অনেক কিছু শিক্ষা আছে যেটা আমরা এখনো জানি না, যেটা এবং আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আমরা অনেক গুরুত্ব পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে, মূল্যবান প্রশ্নগুলো করেছেন এবং সঠিক উত্তরটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখন দ্বিতীয় হচ্ছে কি, ওই যে রাব্বি ভাই একটা প্রশ্ন করার কথা বলছিল, জাহিদ ভাই আপনি মিউটটা অন করে প্রশ্ন করতে পারেন। তারপর যদি কেউ প্রশ্ন করতে চান অবশ্যই লাইনে থাকবেন, আমি ইনশাল্লাহ তাদেরকে নেওয়ার চেষ্টা করব। আর এর মধ্যে যদি প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যান কোনো সমস্যা নেই। তো জাহিদ ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে বলবেন। ঠিক আছে, জোরে বলবেন। ভাই আমি তো চায়নাতে আছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে স্টাডি করছি। তো আমি এখানে তো মাইনিং এ নতুন আর কি, ঠিক আছে। এখন আমার কিছু জানার বিষয় ছিল, সেটা হলো আমি যেহেতু চায়নাতে আছি, চায়নাতে আসলে অনেক কিছু ইললিগাল, অনেক কিছু লিগাল আর কি। এখন আমি আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সবকিছুই আছে। এখন আমি কি এখান থেকে যে কার্ডটা, মানে আমার ব্যাংকের কার্ডটা কি অ্যাড করতে পারবো এখানে? মানে আমি কি ডিরেক্টলি আমাদের যে কারেন্সি আছে আরএমবি, ওইটাতে আমি কনভার্ট করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন আমার। আর একটা হলো এই মাইনিং এর বিষয়ে আর কি। ভাই আমি কি এক্ষুনি উত্তর পাবো নাকি মানে আমি আমার প্রশ্ন করবো? হ্যাঁ, একটা উত্তর করেন, সেকেন্ডটা থাকলে অবশ্যই পাবেন। জামির ভাই, এটা পারবে কিনা, কারেন্সি আছে যেটা কনভার্ট করতে পারবে কিনা চায়না? ওই চায়নাতে কিন্তু এক্সিম পেটা অনুমোদন আছে, আমার কাছে চার্ট আছে, আমি আপনাকে দিয়ে দিব কোন কোন কান্ট্রি গুলো এখানে অনুমোদন দিচ্ছে তারা। চায়নাও আমি দেখছি, হ্যাঁ, দরকার হলে আবার একটু দেখে আমি আপনাকে পাঠাবো, আপনি দেখে দিয়ে এক্সিম পে এর মাধ্যমে সেটা করতে পারবে, এক্সিম পে এর মাধ্যমে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। ও আচ্ছা ভাই, এটা কিভাবে করতে হয় এটা হলো আমার একটু জানা লাগবে। এখন আমি কিভাবে জানতে পারি? আমি তো আর আপনাদের সাথে এইভাবে আমার কমিউনিকেশন নাই। তো এক্সিম পেটা আপনি তাদের যে ডেবিট কার্ড আছে, এই যে ডেবিট কার্ড অথবা তাদের ভার্চুয়াল এক্সিম পে একটা অ্যাপস আছে, সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। এখান থেকে এটিএম বুথ থাকলে এটিএম বুথ থেকে আপনি এটাকে ইউয়ানে সম্ভবত আপনি ক্যাশ করতে পারবেন, সম্ভব। হ্যাঁ, আমি হলো আমার এটিএম বুথ সবকিছু আছে, আমার কার্ড সবকিছু আছে, সমস্যা নাই। আমি যাদের পেমেন্ট প্রুফ গুলো দেখছি তারা হচ্ছে রাশিয়ান এবং জার্মানি, এই দোনো দেশের আমি পেমেন্ট প্রুফটা দেখছি। জার্মানিতে তারা ইউরোতে তারা ক্যাশ করছে, আর রাশিয়াতে হলো তারা রিঙ্গিতে ক্যাশ করছে, আমি দেখছি। চায়নাতে এখন পর্যন্ত কাউকে দেখিনি, তবে চায়নাতে অনুমোদন আছে। এটা যেহেতু 170টা কান্ট্রি, ডে বাই ডে প্রত্যেকটা কান্ট্রিতে এটা সচল হবে, এটা সময়ের ব্যাপার, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। সেটা কি যে মেক্সি থেকে ইয়ে করা যাবে? না, মেক্সি থেকে করা যাবে না, এটা এক্সিম পে থেকে করতে হবে, এমএক্সি থেকে করা যাবে, মেক্সি থেকে করা যাবে। আর একটা ভাই মাইনিং এর বিষয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে এটা তো মানে কয়েনটার যে রেট, এটা সবসময় তো হাফ ডাউন হয় আর কি। এটা কি মানে আমি এখন যে কয়েন আর কি
রাখছি আর কি আমার স্টকে। এখন পরবর্তীতে যদি আমি বেশি ইনভেস্ট করি, ঠিক আছে, ইনভেস্ট করার পরে মনে করেন যে এটা মানে কয়েনের দামটা কি কমতে পারে, মানে এরকম তো আছে যে কয়েনের দামটা একদম কমে গেল, তখন তো আমি লসে চলে যাবো, তাই না? স্বাভাবিক বিষয়। এখন এরকম কোন সিস্টেম হয় কিনা, বা মনে করেন যে এখানে প্রফিটটা কেমন আসতে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন। আপনি আপনি কয়েন স্টকে কত দিছেন? কয়েন স্টকটা কত দিছেন? কত কয় হাজার কয়েন দিছেন? আমার এখন আপাতত একটু কম আছে, আমি আর কি মানে স্টক করতে চাচ্ছিলাম বেশি করে, এখন পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা স্টক করতে। দেখেন দিবেন, আপনার কয়েন রেট অনুসারে যদি দাম কমেও যায় তাতে কোনো সমস্যা নেই। আপনার এই উৎপাদনকৃত কয়েনটা আপনি এটা প্রতিনিয়ত মার্কেট থেকে সেল করে দিবেন, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম নাই, দাম তো কমবে এবার বাড়বে, এটা মার্কেটের খেলা। তো সেক্ষেত্রে আপনি মাইনার হিসেবে আপনার যে রেটে আসুক না কেন আপনার কোনো লস নেই, কোনো লস হবে না, কোনো ভয়ের কিছু নাই। মাইনাররা সবসময় নিশ্চিন্তে কাজ করবে, এখানে কোনো কাজ নাই, কিছু নাই, জাস্ট স্টেকিং এ দিচ্ছেন, আপনাকে উৎপাদন করে দিচ্ছে। এখন এটা ভাই প্রফিটটা কোম্পানিটা প্রফিট দেয় কিভাবে, মানে এটার মেইন কাজ কি ওখানে? মানে মেইন নেট দেখবেন আপনার ওখানে 54% 600 বা 400% আছে, এখানে 20% মান্থলি আপনাকে 5.61% আপনাকে সেকেন্ডে আপনাকে কয়েনটাকে ডিস্ট্রিবিউশন করে দিবে। 20% মান্থলি আপনার যে ওয়ালেটটা আছে সেই স্টেকিংয়ে 20% মান্থ দেওয়া আছে। আর রেটটা কম বেশি হওয়ার কারণ কি? আপনি মনে করেন যে এক সময় মাইনিং রেটটা হাই হলে এক সময় লো তে চলে আসছে, এটা হওয়ার কারণ কি? মার্কেট তো লো হবেই, দাম তো কমবেই। যেমন আমি 8 সেন্টে মাল কিনছি, এখন মার্কেটের রেট এখন দেখেন 4 সেন্টে আসবে, তা বলে যে আমার ডলার যেটা ছিল সেটা কম দেখাচ্ছে, ঠিকই আছে, কিন্তু আমার যে কয়েনটা রাখা আছে সেই কয়েনটা কিন্তু কমছে না। সেই কয়েনটার উৎপাদন কিন্তু আমি ঠিকই পাচ্ছি, যতটুকু আমার প্রয়োজন 20% সেটা থেকে আমার কয়েন আর্ন হচ্ছে, প্লাস আমার এখান থেকে আমি ক্লেম করে মার্কেটে সেল করতে পারতেছি। তো এখানে অনেকেই বোঝে না যে দামটা কমছে বিধায় আমার মনে হয় কয়েনটা উৎপাদন কম হচ্ছে, তা না ভাই, আপনার কয়েনটা সঠিক মতোই উৎপাদন হচ্ছে। বুঝতে পারছি ভাই। এখন হলো আমি যেটা বিষয় হলো ওই আপনি যেটা বলছেন আর কি, যে উইথড্র করার যে বিষয়টা, এটা হলো আর কি আপনার আলাদা কি কোনো গ্রুপ আছে? যে গ্রুপ আছে এখানে সবাই লিডার পজিশনে, তো তারপরে এখানে বেশি লোক নেই, 30 জন মেম্বার আছে, এখানে সবাই কাজ করে। এবং টেলিগ্রামে কোনো গ্রুপ আছে? আমাকে একটু দেখাই দিতেন যে কিভাবে কার্ডটা অ্যাড করা যায় বা কি করা যায়। আচ্ছা, তো আপনার পরিচয় আছে অবশ্যই, তার আমার নাম্বার দেওয়া আছে, আমরা এট এ টাইম একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে এক্সাম পেজ যেটা আছে না, ওটা কার্ড কিভাবে দিতে হবে ওটা দেখাই। ভাই জি ভাই, যদি কারো টেকনিক্যাল কোনো প্রশ্ন না থাকে আমি ওই রুমে আসছি, আমার রুমে মেহমান আছে, তাদের সাথে একটা ছোট্ট ফিজিক্যাল মিটিং আছে, আমি একটু বিদায় নিতে পারি। আর ইঞ্জিনিয়ার সাহেবের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কাজ করতেছি, পরিশ্রম করতেছি, ইনশাআল্লাহ অতীতের সমস্ত গ্লানি মুছে ইনশাআল্লাহ সব পাবো এবং সবাই পাবে। ঠিক আছে, আপনি বিদায় নেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ভাই, ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা একটা সময় দিয়েছেন, সময় দিয়ে শুনছেন মানুষ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের বিদায় নিয়ে গেছেন আমাদের আত্মীয়, উনি হয়তো মেহমান আসছেন, একটু সময় দেবেন। আচ্ছা যাই হোক ভাই, এটা আমরা প্রপারলি আমরা দেখাই দিব, আপনার কোনো অসুবিধা নেই। এক্সামি পেটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং এখানে সবকিছু দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? নো টেনশন, সবকিছু ক্যাশ করতে পারবেন।
আচ্ছা দ্বিতীয়ত আপনি মিউট করে যান। আর কোনো প্রশ্ন আছে জাহিদ ভাই? এখন এইগুলোই ছিল আর কি। ভাই ভালো তো অ্যান্সার দিচ্ছে, আর কি দেখা যাক পরবর্তীতে কি হয়। আর আমার এগুলো দেখা দিলে হয়ে যাচ্ছে আর কি। ইনশাআল্লাহ ঠিক আছে, ধন্যবাদ। তাহলে মিউটে যান, আমি পরবর্তী প্রশ্নটা দিয়ে আমি অথবা লাস্ট প্রশ্ন কারো যদি থাকে তাহলে মিটিংটা শেষ করে দেবো, যেহেতু 10টায় 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা এটা ক্লোজ করে দিতে যাচ্ছি আর কি। এখন লাস্ট প্রশ্ন, যদি কেউ হ্যান্ড রেজ করেন আমরা তাহলে প্রশ্ন অ্যান্সারটা নিব, নেওয়ার পরে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। জি হ্যান্ড রেজ করতে পারেন, কারো প্রশ্ন আছে এক্সামে মাইনার হিসেবে কাজ করার জন্য? কারো প্রশ্ন নাই? জি হিমেল ভাই। ওই যে টিম বিল্ডিং, টিম যে তৈরি করা, আমরা যে টিমটাকে বিল্ড করব, এখন দেখা গেছে যে 3 জনের প্রয়োজন হয়, আর একজনের মাধ্যমেও সম্পূর্ণ মানে এই প্রয়োজন এই পরিমাণ হলে তারপরে সে এই লেভেল আপ হবে। এটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু দেখার চেষ্টা করবেন এটা, কারণ মুখে বলে কাজ হবে না, কারণ এটা সম্পূর্ণটাই দেখাই দিতে হবে, নাহলে পারবো না। তো আমরা স্ক্রিনটা একটু বড় করবেন সবাই। এখানে টিমের জন্য আমরা মোটামুটি আগে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে ওপেন অ্যাট এক্সপ্লোরারে ক্লিক করব। যার যার ওয়ালেট আছে সবারই প্রোফাইলে এবং ওপেন এক্সপ্লোরারটা আছে, এখানে ক্লিক করে দেখবেন। একটু স্ক্রল করে দেখবেন আপনি একটা পার্টনারশিপ প্রোগ্রাম আছে, এই পার্টনারশিপ প্রোগ্রামের মধ্যে আপনি লিডারটা ক্লিক করবেন। মানে আপনি যে পজিশনে আছেন সেখানে স্টার্টার লেখা থাকতে পারে আপনার, আমার লিডার হচ্ছে, এই জন্য লিডারটা আমি ক্লিক করছি এবং এই পেজটা ওপেন হয়েছে। তো এখন আপনি যেহেতু প্রথম স্টার্টার করছেন, যে কোনো 100 মানে 20টা কয়েন আমি স্টেকে পড়ার পরে আপনি স্টার্টার হয়ে গেছেন। সো এখন যদি আপনি টিম গঠন করতে চান, সেক্ষেত্রে টিমের জন্য কি কি শর্ত আছে সেটা দেখার জন্য আমরা লিডারে যদি মোর অপশনে চাপ দিই, লিডার থেকে এখানে বলা হচ্ছে অ্যাসেট টু দ্য পার্টনারশিপ প্রোগ্রাম ফর লেভেলস 3 and 4। মানে আপনার যখন লিডারশিপটা নিবেন তখন এই 3 and 4 লেভেল যে মানে জেনারেশনটা আছে, আমরা জেনারেশন যে অনেকেই বুঝি জেনারেশন মানে জেনারেশনটা বুঝি আর কি লেভেল অনুসারে, এই 3 এবং 4 লেভেলটা ওপেন হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার একজনকে ইনভাইট করছেন, তাকে ডেলিগেটেড করাইছেন এবং সেও কাউকে না কাউকে ইনভাইট করবে। সেখান থেকে যখন ওয়ালেটটা খুলবে এবং সে সেখান থেকে স্টেকিং যখন দিবে, তখনও আপনি এখান থেকে যে 3 নাম্বার অপশন থেকেও আপনি কিন্তু 15% আপনি লিডারশিপ হিসেবে বোনাসটা পাবেন। প্লাস 4 নাম্বার থেকেও যদি কেউ খুলে সেখান থেকেও আপনি 15% আপনার কাছে অ্যালোকেশনটা আসবে। প্লাস এবার হচ্ছে কন্ডিশনস হচ্ছে আপনার ডেলিগেটেড মাই টিম 20,000 XM আপনার টোটালি টিম থেকে এই 3 জন কমপ্লিট করছেন। 3/3 কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার লিডারশিপটা ওপেনও হবে না এবং ওটা আপনার মনে করেন 98% বসে থাকবে। কেন আছে আপনার ওই 3/3 মানে 3 জন, এই যে নিচে দেখেন আমার 3/3 এটা কমপ্লিট হয়ে গেছে বিধায় লিডারটা আছে। তো 3/3 যখন কমপ্লিট হয়ে যাবে আপনার নিজস্ব অ্যাকাউন্টে থাকতে হবে মাত্র 250 কয়েন, মানে 250টা কয়েন আপনার এক্সএম পার্সোনালি থাকতে হবে। প্লাস এই 3/3 ক্লাব হয়ে যাওয়ার পরে আপনার এই টোটালি যে কোনো একজনের মাধ্যমে যদি একটা 20,000ও করে তাও আপনি লিডারশিপ পাবেন বা লিডার পাবেন। যদি এখান থেকে ভাগ ভাগ করে যদি কেউ মনে করেন কেউ 5,000 করলো, কেউ 4,000 করলো, হলো মানে 9,000, কেউ 11,000 একবারে করলো, যে কোনো একজনের মাধ্যমে বা যে কোনো একজন আপনাকে সবাই মিলেও যদি 20,000 হয় তাও আপনি লিডারশিপ, আর একজন করলেও আপনি লিডারশিপটা পাবেন। তো এটা হচ্ছে লিডারের জন্য। এবং তাদের এক একজনের 120টা স্টেকিং দিলে 100 কয়েন দেখা যাবে। ওই যে দেখেন নিচে ডেলিগেটেড ফ্রম হচ্ছে 100 XM, এটা আপনার 3/3 এর ভিতরে সবারই 100 করে XM থাকতে হবে, তাহলে আপনার 3/3 কমপ্লিট এবং 20,000 XM যে কোনো মাধ্যম দিয়ে একটা হলো ডেলিগেটেড হলে সেই ব্যক্তি লিডারশিপটা পেয়ে যাবে। এখন লিডারশিপটা পাওয়ার পরে আপনি দেখেন আমার নামের পাশে যে এই যে উপরে দেখেন ডায়মন্ড আছে এবং মনিরো 7, 8, 9টা আছে। এই ডায়মন্ডটা আপনি ক্রয় করতে পারবেন মাত্র 50টা কয়েন বার্ন করে দিয়ে। এই ডায়মন্ডটা যখন কমপ্লিটলি করবেন তখন আপনার
এই যে একটা কেপিআই এর একটা বোনাস আছে, লিডারশিপ বোনাস কেপিআই। তো এখানে বিফোর দ্য বোনাস পে আউট, এখানে যখন আপনার টিম থেকে, যেমন এখানে সিলভার কিং দেখেন, তার মাধ্যম দিয়ে কোনো না কোনো ব্যক্তি কয়েনটাকে স্টেকে দিছে, সেটাও এখানে শো করতেছে। প্লাস আমার কিন্তু আজকে কেউ এখনো বর্তমানে সেই পরিমাণ কয়েন স্টেক দেয় নাই বিদায় আমার এখানে 2000 কয়েন স্টেকটা দেখাচ্ছে না। এখানে যখন 2000 কমপ্লিট হয়ে যাবে তখন নিচে যে পে আউট আছে, এই পে আউটের মাধ্যমে আপনার যতটুকু কয়েন আপনি পাবেন ততটুকুই আপনার ওয়ালেটে চলে আসবে এই টাইমটার ভিতরে। যে 6 দিন 15 ঘন্টা 55 মিনিট 3 সেকেন্ড এই টাইমটা ক্লোজিং হয়ে যাবে, আপনার 0 হয়ে যাবে, সাথে সাথে আপনার ওয়ালেটে লিডারশিপ হিসেবে বোনাসটা চলে যাবে। এটা কিন্তু আপনি কাজ করলে পাবেন, না কাজ করলে পাবেন না। যে আপনি একবার লিডারশিপ হয়েছেন প্রতি সপ্তাহে আসবে এমন কোনো অপশন এখানে নেই। আপনার এটা কাজ করলে ফিল আপ হবে, কাজ না করলে ফিল আপ হবে না। এই যে অর্ধেক এসে বসে থাকবে তাও আপনি কিছু পাবেন না। এবার যদি আপনি গুরুতে যান, গুরুতে জন্য কি কন্ডিশন আছে? যখন গুরুতে যাবেন এবং পার্টনারশিপ ফ্রম লেভেল 5 and 6, এই তখন গুরু যাওয়ার পরে আপনার 5 লেভেল এবং 6 জেনারেশনটা ওপেন হয়ে যাবে। তখন কেউ যদি ওখানে কেউ রিস্টেকিং করে আপনি অ্যালোকেশন পাবেন, 25% লিডারশিপ বোনাসটা পাবেন আপনি অতিরিক্ত। আগে ছিল হচ্ছে 15%, 10% একটু বেশি পাবে। তো এখানে কন্ডিশন হচ্ছে কি, ডেলিগেটেড টিমের জন্য আপনি 50,000 এক্সএম আপনার টিম থেকে হইতে হবে, প্লাস নিজের ডেলিগেশন পার্সোনালি থাকতে হবে 600 কয়েন মাত্র। এবং এখানে দেখেন আমার কিন্তু 50,000 প্লাস ছাড়াই গেছে, তারপরও আমার 1/3 আছে। তার মানে আমার আরো 2 জন লাগে। এই কন্ডিশনটা ফিল আপ করলে আমার কিন্তু মানে 2 জন অ্যাক্টিভ হয়ে গেলে আমি গুরু হয়ে যাচ্ছি। আমার কিন্তু কয়েন ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমার 2 জন কি অ্যাক্টিভ হবে? 2 জন ডেলিগেটেড ওয়ালেট খুলবে এবং সে ধরেন 200 করে বা 100 করে কয়েন স্টেকে দেবে। তখন আমার এটা ভ্যালিডেটর হয়ে গেল, আমার 3 জন কমপ্লিট হয়ে গেল, তখন আমি গুরু হয়ে যাচ্ছি। আমার তো কয়েন মনে করেন ডেলিগেটেড যে 50,000 কয়েন, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এর আগেরটাতে কিন্তু ছিল 3 জন, এখন কিন্তু এখানে আসছে 5 জন থেকে 6 জন। তাহলে আগে 3 জন নিয়ে হবে নাকি আগে 3 জন ছাড়া হবে? ওটা তো মনে করেন 3 জন আমার ফিল আপ হয়ে গেছে, এটা লিডারশিপের জন্য, বুঝতে পারছেন? এটা লিডারশিপের জন্য 3 জন শেষ। এখন আপনার যখন গুরুতে যখন পদার্পণ করবেন তখন আবার আপনার 3 জন থাকতে হচ্ছে। আপনার ওয়ালেটে সরাসরি আপনার মানে এই সবার ওয়ালেটটা আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। তাহলে এইগুলার টিম নিয়ে আপনার টেনশন থাকবে না। আপনার টেনশন থাকবে আপনার 50,000 কয়েন বা এর পরবর্তী যে 1.5 লাখ কয়েন রাখতে হবে, এরকম একটা কন্ডিশন থেকে যাবে আস্তে আস্তে। তো এখানে আমার 1/3 আছে, মানে আমার একজন অ্যাক্টিভেটেড আছে, ভ্যালিডেটর 2 জন নাই। এই ভ্যালিডেটরটা 2 জন আমাকে 100 করে আমার স্টেকিং এ দিয়ে দিলে আমি এই গুরুটা পেয়ে যাচ্ছি। গেল। এরপর হচ্ছে বস। আপনি যখন বসে যাবেন, অ্যাজ এ টু পার্টনারশিপ প্রোগ্রাম ফর লেভেল 7 এবং 8, এটা যখন আপনি 7 এবং 8 জেনারেশনটা আপনার ওপেন হয়ে যাবে এবং 20% লিডারশিপ বোনাসটা আপনি পাইতে থাকবেন। আপনার উপরে যে কন্ডিশনগুলো আছে ওটা সহ এটা সহ থাকবেন, একসাথে অ্যাডজাস্টিং করে পাইতে থাকবেন। এবং আপনার এখানে প্রোটোটাইপ রেগুলেটর থাকতে হবে। জি ভাই, 20% বোনাসটা কিসের উপরে? মানে আমার যে স্টেকিং করা আছে এগুলোর উপরে নাকি আমার টোটাল টিমের উপরে যে আছে ওইটার উপরে 20%? জি, আপনার গুরু যেটা লেভেলটা নিচ্ছেন সেটার উপর, এবং আপনার জেনারেশনটা ওপেন হচ্ছে সেখানে তার স্টেকিং এর মাধ্যমে আপনি পাবেন। স্টেক করবে তখন কমিশনটা আসবে আপনার। এইটা হচ্ছে সেই বসের এবং সেই অ্যালোকেশনটা। আপনি যে কেপিআইটা দেখাইছিলাম ভাই, এই কেপিআইটা আপনি পাবেন, এখানে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি। এটার একটা কমিশন আসবে বা কয়েনটা অ্যালোকেশন আসবে, এখানেও আপনার এটা যুক্ত হয়ে যাবে, এটা প্লাস হয়ে থাকবে, মানে এটা ভরাট হয়ে যাবে। এখানে এই যে লিডারশিপে একটা মানুষ দেখা যাচ্ছে, যখন আপনি গুরু যাবে তখন আর একটা ম্যান এখানে মাঝখানে ধরেন চলে আসলো, একটা ফিল আপ হবে আর একটা ফাঁকা থাকবে। মানে যে কোনো ফিল আপ হলে আপনি সেটার লিডারশিপ বোনাসটা আপনি এখানে পাবেন সেই পরিমাণ, মানে যে পার্সেন্টটা দেওয়া হয়েছে সেই পার্সেন্ট অনুসারে আপনার এখানে কয়েন এই যে পে আউটের জায়গায় আপনার শো করবে যে আপনি কতটুকু কয়েন আপনি পাবেন লিডারশিপ হিসেবে, গুরু হিসেবে।
ক্লাস কমপ্লিট ওয়ান বাই ওয়ান এটা কমপ্লিট করতে হবে ক্লাস আর উপরে লাইন মনে হয় 0.1,000,000,000 আমার টিম থেকে, তাহলে আমি টপার হতে পারবো। অ্যাডভান্স ইনকাম 11 লেভেলস 12 লেভেলস ওপেন হবে এবং 15% লিডারশিপ হবে, এটার থেকে পাবো। এখন এই যে যেগুলো ক্রাইটেরিয়া যেগুলো দেখাচ্ছি, এক একটা স্টেপ বাই স্টেপ যা যা আপনি পূরণ করছেন এগুলো সবই আপনি পাবেন একসাথে যখন আপনি ফ্ল্যাপ করতে পারবেন আবার, এই আর কি। তো এটা অনেক কষ্ট, অনেক কঠিন, এবং যারা মানে এটার বিষয়ে কষ্ট করতে চায়, মানে এটা সহজেই কেউ অর্জন করতে পারে না। কেউ লিডার পর্যন্ত আসতে পারে, কেউ গুরু পর্যন্ত আসতে পারে, সর্বোচ্চ বস পর্যন্ত আসতে গেলে অনেক কঠিন, অনেক কষ্ট করতে হয় এবং পরিশ্রম করতে হবে, তাহলে সে পাবে। এখানে পরিশ্রম ছাড়া কোনো র্যাঙ্ক অর্জন করা সম্ভব না। যেটা আমাদের সিলভার কিং আছেন গ্রুপের মধ্যে, উনি পেয়েছেন, প্লাস আমি পাইছি এই লিডারশিপ এবং গুরু হইতে তো মনে করেন আমার দুটো লাগবে, এটা আমি যে কোনো টাইমে আমি দুজনকে ভ্যালিডেট করে দিলে আমি গুরুটা নিয়ে যেতে পারছি, তাতে আমার কোনো লাভ নাই বা লস নাই। তারপরও নিলে আমার জন্য ভালো হবে যে আমি গুরু হইছি, মানুষকে বলতে পারবো যে আমি একজন গুরু, তাই না? এই আর কিছু না। ধন্যবাদ, মজা করলাম। এটা হচ্ছে বিষয় হিমেল ভাই। আর কোনো প্রশ্ন যদি কারো থাকে? প্রশ্ন তো শেষই, পরিচয়ের পাল্লা শুরু হয়েছিল, পরিচয় শুধুমাত্র আমি দিয়ে গেছি। এখন কথা হচ্ছে আমাদের মিটিংটা তাহলে শেষ সময়, আমাকে প্রায় 11:12 বেজে গেছে সাথে। তো আর যদি এই আমাদের আপুরা আছে, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে ক্লোজিং করে দেবো। যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও প্রকাশ করতে পারেন, কোনো লজ্জার কিছু নেই। সেহেতু সবাই বিজনেস করতে আসছে এখানে, যার যার ব্যক্তিগত বিজনেস। যদি কোনো রকম ভুল হয় আপনি অবশ্যই জানার চেষ্টা করতে পারেন কারো কিছু প্রশ্ন আছে কিনা নাই। আচ্ছা, তাহলে ধন্যবাদ শাহাদত ভাই, আপনি মিটিংটা ক্লোজ করে দেন। আর সিলভার কিং এর ভাই কোনো কথা আছে? সিলভার কিং কি কথা বলবো? আপনি তো সবকিছু বলবো। আপনি সব বলছেন ভাই। আচ্ছা, সব বলছেন ভাই, আর কোনো কথা না ভাই। ওকে, তো আমাদের এখানে পরিচিত হন সবাই। ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার শাহাদত কানন। উনি ওনার কিছু বক্তব্য দিয়ে প্রোগ্রামটা টোটালি শেষ করে দিই। জি শাহাদত ভাই, মিটিংটা ক্লোজ করে দেন আপনি, সবাইকে সালাম বিনিময় করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার। এই পাশে একটু কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ। আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষ মোটামুটি যতটুকু দেখতে পাচ্ছি নেটওয়ার্কিং এ মানে অনলাইনে উপস্থিত পড়েছে, সঠিক গাইডলাইন পাচ্ছে না, যার কারণে শুধু ধোকা খাচ্ছে। হাজার হাজার প্ল্যাটফর্ম আসতেছে, ধোকাবাজরা ওতে বসে আছে, কাকে কিভাবে ঠকাবে। আমি এর সঙ্গে ছোট্ট একটা 2-3 লাইনের একটা গল্প বলি। সেটা হলো একজন মানুষ বিদেশ যায়, আমি আরব দেশে 16 বছর ছিলাম। সে তাকে বলা হয় যে ফুল বাগানে পানি দিতে পারবা, আসো, ভিসা আছে এই বেতন। আরে সে তো কি খুশি, ফুল বাগানে পানি দেবো, কত পাতলা কাপ। যাইয়া দেখে না, খেজুর গাছ, বড় বড় খেজুর গাছ, রোদের মধ্যে 55-60 ডিগ্রি রোদের মধ্যে ঘাস কাটতে হয়, খেজুর গাছে উঠতে হয়, ঘাম ঝরে মানে গোসল করে ফেলে। আচ্ছা যাক, সে ফাঁসা গেছে। এরপর সে কি করে, তার আরেক বন্ধুকে ফাঁসায়। ওই বন্ধু থেকে 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ টাকা নেবে। সে যে টাকা দিয়া ফাঁসা গেছে, সে ওই বন্ধু থেকে ওই টাকা নেবে, নিয়ে সে বন্ধুকে ফাঁসাবে। এভাবে একজনকে ফাঁসাচ্ছে, জনম ফাঁসাচ্ছে। তো ঠিক নেটওয়ার্কিং জগতে আমি যা দেখছি গত 4 বছর ধরে, হ্যাঁ, $60,000 হারাইছি। তখন নতুন বুঝি নাই, এখন সব বুঝি, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি নেই, আপনারা যারা আসছেন, যারা ধোকা খেয়েছেন আর ধোকা খাবেন না, খাওয়ার সুযোগ নেই।
এখানে কাজ করেন অথেন্টিক প্ল্যাটফর্ম, নিজের টাকা নিজের কাছে, নিজের নিয়ন্ত্রণে। আপনি কত টাকা ইনকাম করতে চান? আপনার প্রতিদিন কি $5 লাগবে, না $50 লাগবে, না $500 লাগবে, সেটা ডিপেন্ডস করবে আপনার উপরে। আপনি কত হাজার কয়েন, কত লাখ কয়েন হোল্ড করবেন, আপনি এটা ক্যালকুলেশন করে আপনি আপনারটা করেন, চালিয়ে যান ইনশাল্লাহ। চালিয়ে যান, মাটির দেহে যাইবা আছে বল, হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবেন সুফল। যাই হোক, এটা ছন্দের মতো করে লিখছিলাম। এখন যারা ঠকেছেন, আগে ইমেজ নষ্ট করেছেন, আস্তে 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 এগিয়ে যান ইনশাআল্লাহ। যেখানে সেখানে আর জাপ দেওয়া যাবে না। আর ওয়াই প্ল্যান যে ভাই $100 রাখলে এখানে 2.5%, 3%, 5% পাবেন, 5 দিনে ডবল হয়ে যাবে, 25 দিনে ডবল হয়ে যাবে, দয়া করে ওই সমস্ত কোন প্ল্যাটফর্মকে আর পাত্তা দিবেন না, কোনো দরকার নেই, নিষ্প্রয়োজন। আপনার কাছে এত ভালো লেয়ার 1 প্রজেক্ট আছে এবং আপনি লেয়ার 1 প্রজেক্টের সাথে থাকেন, দেখবেন 22 সিরিয়ালে আপনি ভালো জিনিসই পাবেন। আর আপনি মন্দ লোকের সাথে ঘুরবেন, হ্যাঁ আপনি কিছুই করেননি কিন্তু আপনি আটকে যাবেন, পয়সা যাবেন, এটা নিজেই বোঝেন। সৎসঙ্গে স্বর্গের বাস, অসৎসঙ্গে সর্বনাশ, নিজেই বোঝেন। আমি অত্যন্ত হ্যাপি যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আজকে 3 মাস ধরে আমি কাজ করতেছি। হ্যাঁ, মনির ভাই আমাকে যে ইনভলভ করেছেন, এই জন্য মনির ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজীবন উনি আমার শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে সবসময় বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঠিক উপস্থাপন করেছেন ইঞ্জিনিয়ার শাহাদাত ভাই। তো পরবর্তী আমরা মিটিংটা গ্রুপে সবাই একটু যুক্ত থাকবেন এবং গ্রুপটাকে ফলো রাখবেন। আমরা হয়তোবা সবাইকে পার্সোনালি দিতে পারি না, গ্রুপে একটা মেসেজে সবাই পেয়ে যাচ্ছেন। পরবর্তী আপডেট গ্রুপে দেওয়া হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। আগামী সপ্তাহে যদি আমরা মিটিং করি, অবশ্যই আপনারা থাকবেন। তারপর আমাদের সিনিয়র লিডার আসে, তার সাথে একটু অনুমতি নিয়ে আমরা মিটিংটাকে স্টার্ট করি। সে যদি বলে আমরা কাজ করতে সক্ষম হই এবং সে যদি থাকে একটা ক্রিপ্টো লাভার এবং ক্রিপ্টো সম্পর্কে যার ব্যাপক ধারণা, সে যদি এখানে আপনাদের টোটালি বোঝাইতে পারে, তাহলে আপনারা বুঝবেন। এবং আমিও আল্লাহর রহমতে যতটুকু ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা নিয়েছি, আপনাদেরও টোটালি নলেজ দিতে পারবো, যেখান থেকে ঠকবার কোনো পৃথিবীতে আর কেউ নেই, ঠকার কোনো অপশন নেই। তো পরবর্তী আপডেটের জন্য আপনারা গ্রুপে ফলো রাখবেন, যেন আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন জিনিস আপডেট দিতে পারি, সেজন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই শুভকামনা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।